না আমরা কি চাইব মাভু ভাই তোরি কি ও জননী কোথায় রইলে মা আমাকে বলিয়া ছিল যে দেখো রঙিলা গঙ্গলময় করিল সুরের সুরের বলে আল্লাহ ডাকিতে লাগিল এইদিকে দেখো রঙিলা গুলবতী করিল সুরের যে ডাইকা কথা কহিতে লাগিল ডাকো দিল সাইর ডাকের কালে সরেন ডাকের জবাবে সাধু রে আরে আরে তোমাকে তো ডাকলেও পাওয়া যাচ্ছে না, তুমি কোথায়? আরে আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যালো হ্যালো কিরণ, সত্যি বাড়িতে নেই? কিরণ ও পানপি কিরণ কোথায় রলে পিয়ে আমাকে ভুলিয়ে খেতে দাও পিয়ে গৃহে আসিয়ে ও পানো চলছি
কি সহজিতে বসে সাউন্ড ঠিক করেন নাহলে গান করবো। তাই নাকি? কিরণ, বলুন স্বামী। আমি যে তোমাকে খুঁজছি তুমি জানো? কেন স্বামী, কি শোনো হয়েছে? কিরণ, আমি যে বন্দে গিয়েছিলাম, বন্দে দেখলাম কিন্তু আমাদের ক্ষেত মাইকটা দিয়ে দে মাইক। তেমন সুবিধে না। এ কি বলছেন স্বামী? হ্যাঁ। আমাদের ক্ষেত সুবিধা নয় মানে? না, আমাদের ক্ষেতের সামনে যে আরেকটি ক্ষেত আছে, সেই ক্ষেতালা বাতর অর্ধেক কেটে নিয়ে গেছে। সে কি বলছেন স্বামী? হ্যাঁ তাহলে এখন উপায়? কিরণ, বলুন স্বামী। মানুষের সাথে কিন্তু ঝগড়া করে যাবে না। হ্যাঁ স্বামী, আপনি ঠিকই বলেছেন। আমরা চাই না মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করতে। জানো কিরণ, ওই ভগবানই আমাকে কিন্তু কম দেয়নি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন স্বামী। ওই ভগবান আমাদেরকে অনেক ধন সম্পত্তি দিয়েছে, তাতেই যে আমরা খুশি। হ্যাঁ কিরণ, শোনেন স্বামী, বলো। আমি আপনাকে বলি কি, হ্যাঁ আমাদের যে এই নতুন জমি আছে না, হ্যাঁ আপনি সেই জমিতে এই এই যে মৌসুম, বুড়ো মৌসুমে যদি আপনি ফসল ফলান, তাহলে দেখবেন আমাদের এই সোনার জমিতে অনেক সুন্দর ফসল ফলবে স্বামী। হ্যাঁ ঠিক বলেছো। আর বিশেষ হ্যাঁ। করে কিরণ, বলুন স্বামী। তোমার কথাটা আমি রাখলাম। হ্যাঁ স্বামী, এখন তো দারুণ অভাবের দিন, যদি ফসল না ফলান তাহলে আমরা কেমন করে চলবো স্বামী? ঠিক বলেছো কিরণ। হরে কিরণ, উনিশশো চুয়াত্তর সালে দেশে দারুণ অভাব পড়ে, এখন আমরা কি পাইব স্বামী? হ্যালো 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 ভাই সাউন্ডটা ক্লিয়ার করে দেন। হ্যালো 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 এই ডক্টর সাহেবগুলো খুলে বহেন। হ্যালো 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 দেশে দারুণ অভাব পড়ে, এখন আমরা কি খাইব মাভু ভাই, করি কি হ্যালো আমি হ্যালো চিন্তায় পাচ্ছি না। তুমি কোনো চিন্তাই করো না কিরণ। জাহান শান্তি গহন দূর কাছে, টাকা পয়সা গো জোগাড় করে, সোনার ফসল ফলান গো স্বামী এই না জমিনে। স্বামী, স্বামীটার কাছে গিয়ে কিছু টাকা নিয়ে আমাদের এই জমিনে নতুন ফসল ফলান। কিরণ,
সাগর জোগাড় করে সোনার ফসল ফলার গো স্বামী এ না জমিনে। স্বামী বিলম্ব করা কোনো হবে না, আপনি এখনই চলে যান ওই সাধুদের কাছে, সাধুদের কাছে গিয়ে কিছু টাকা নিয়ে তারপর আপনি ফসল স্বামী দেশে বড় অভাব করে এখন আমি কি করিব কি উপায় কি করি। আমি বলি কি, আমাদের এই 10 বিঘে জমিতে যদি আপনি দান ফলান স্বামী, তাহলে দেখবেন ওই ভগবান একদিন আমাদের দিকে ঠিকই মুখ তুলে তাকাবে স্বামী। তুমি ঠিক বলেছো কিরণ, তুমি তুমি উত্তম বলেছো কিরণ। হ্যালো, আমি দেখি হ্যালো হ্যালো, একটু বাড়াও। হ্যালো চেক, হ্যালো দেখি হ্যালো চেক। শাহবাবুর কাছে হ্যালো। যাই কিছু টাকা পয়সা যদি পাই। ঠিক আছে স্বামী, আপনি তাড়াতাড়ি চলে যান ওই তুমি শাহবাবুর বাড়িতে। থাকো। রঙ্গিলা বাড়িতে আছো? রঙ্গিলা, কে রঙ্গিলা, কে? আমি শাহবাবু। শাহবাবু, নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। হঠাৎ করে গরিবের বাড়ি হাতির পাড়া, আমি তো বুঝতে পারছি না শাহবাবু, আমার বাড়িতে কি আগমন? আমি গিয়েছিলাম ওই বিলের ধারে জায়গা জমিনগুলো দেখতে। আচ্ছা, হঠাৎ আমার জল পিপাসা লেগে, তাই ভাবলাম রঙ্গিলার বাড়িতে যখন কাছে আছে, তাই আমি সেখানে গিয়ে একটু জল পান করে আসি। ও তাই? হ্যাঁ, ঠিক আছে বাবু, বসুন। বাবু, আমি আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ দিব? হ্যাঁ, তা ধন্যবাদ দিতে হবে না, কিন্তু দেবার মতো আমার কাছে কিছু নেই শাহবাবু। তবে শোনো রঙ্গিলা। হ্যাঁ বলুন। তা এবার তুমি কত মন ধান পেয়েছো? শাহবাবু, আমি তেমন ধান পেইনি, কিন্তু ওই ভগবানের কি ভাই 100-150 মন ধান পেয়েছি। আরে 100-150 মন, তা আবার তুলনায় তুমি অনেক কম পেয়েছো। শাহবাবু, আপনি কত মন ধান আর পেয়েছেন? তা তো হবেই, মনে করো 500-700 মন। অনেক দান পেয়েছেন, অনেক দান পেয়েছেন।
তে যাক, ভালোই হয়েছে। আপনি বসুন, আমি আপনার একটু জলপান করানো। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। কিরণ, আরে কিরণ। স্বামী, হ্যাঁ দেখো, আপনি আমাকে ডেকেছেন? দেখো আমার বাড়িতে কে এসেছে। তুমি একটু জল নিয়ে আসো। এই নিন স্বামী আপনার জল। আরে আমাকে না, ওই বাবুকে দাও। এই নিন বাবু আপনার জল। আচ্ছা রঙ্গিলা, বলুন। আজ আমি আর জলপান করব না, তবে অন্য দিন এসে আমি জলপান করব। বাবু নমস্কার। সত্যি বলেছেন তাহলে? হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। নমস্কার। ঠিক আছে দাদা, তাহলে আপনি অন্যদিন আইসেন। হ্যাঁ, আসবো রঙ্গিলা, আসবো, আমাকে আসতেই হবে। স্বামী, হ্যাঁ বলো। ওই লোকটি কে স্বামী? আরে ওই লোকটিকে তুমি চিনবে না, আমার পাশের গ্রামে সে একটা শাহবাবু। স্বামী, হ্যাঁ, যদিও লোকটি শাহবাবু, যদিও লোকটি অনেক ধনী বলছেন আপনি, হ্যাঁ। আমার মন বলছি স্বামী গো, ওই বলো। লোকটির স্বভাব চরিত্র মোটেও ভালো নয় স্বামী। আরে কিরণ, তুমি ওই নিয়ে কিছু বুঝবে না। শোনো, বড় লোকের মধ্যে ওইরকম কিছু টিপটাপ হয়েই থাকে। এসব ঠিক চলে, আছে স্বামী, হ্যাঁ। আপনি যা ভালো মনে করেন তাই। আসো। এবার ঘরে চলুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। কিরণ খুব উপবতী, খুবই সুন্দরী, আর ওই রূপে আমি কিন্তু পাগল হয়ে গেছি। চলে বলে কোলে কৌশলে যেভাবেই হোক কেন ওই সুন্দরী কিরণকে আমার চাই, কিন্তু ওই রঙ্গিলার বউ কিরণকে পেতে হলে আমাকে এক্ষুনি যেতে হবে ওই যতীন বাবুর কাছে।
যতীন দাকে দিয়ে ওই রঙ্গিলাকে তাস খেলা শিখাতে হবে। রঙ্গিলাকে তাস খেলা শিখিয়ে তাকে তাসের নিচে ধরায়ে তার বউ কিরণকে আমার হাতের মুঠোয় আনতে হবে। যতীন বাবু বাড়িতে আছো গো? আরে ও যতীন বাবু, আরে কে? মনে হচ্ছে বাবু এসেছে। যতীন বাবু নমস্কার বাবু, নমস্কার নমস্কার। নমস্কার। তো হঠাৎ করে বাবু আপনি আমার বাড়িতে কেন? আমি যে আসলাম বাবু, তোমাকে আমার হয়ে একটি কাজ করে দিতে হবে। আমাকে আপনার হয়ে কাজ করে দিতে হবে? এমন কোনো কাজ নয়। এমন কি কাজ বাবু? কাজটি হলো ওই রঙ্গিলাকে তোমাকে তাস খেলা শিখাতে হবে। বাবু হ্যাঁ, এ তো আমার কাছে সামান্য ব্যাপার। ওই বেটা রঙ্গিলাকে আমি এমন তাস খেলা শিখাবো। তবে আমার একটি কথা বাবু, এই কথা বলো। আমার হাতে তো তেমন টাকা পয়সা নেই। আরে টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কারণ তোমার যত টাকা লাগবে আমি তোমাকে টাকা দিব, আর তুমি কাজ করবে। আপনি যদি আমাকে টাকা দেন তাহলে ওই সজলপুর গ্রামের একটা রঙ্গিলাকে নয়, আমি ওর মতো 10-10টা রঙ্গিলাকে তাস খেলা শিখাবো। ঠিক আছে, তাহলে এই নৌ এখানে এখানে কিছু টাকা আছে, আর কাজের শেষে বাকি টাকা তোমাকে দিয়ে দেবো। অবশ্যই বাবু, অবশ্যই। ঠিক আছে, তাহলে কথাটা যেন মনে থাকে। অবশ্যই বাবু। তাহলে আমি কথাটা- এখন আসি। নমস্কার বাবু, নমস্কার। 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 এবার আমি যাব আমার একজন শিষ্য ওই বেটা সুচরণদার বাড়িতে। তবে যেমন করে হোক না কেন, ছলে বলে করে কৌশলে ওই বেটা রঙ্গিলাকে কিন্তু আমাকে তাস খেলা শিখাতেই হবে। এবার আর আমি দেরি করব না। বাড়িতে আসো। এই আমার মনে হচ্ছে আমাকে কেউ ডাকতেছে। এই যতীনদা যে, হ্যাঁ। এই আদব যতীনদা, এই নমস্কার, নমস্কার। এ কি জন্য যতীনদা এই গরিবের বাড়ি, এই হাতির পাড়া? আমি যে তোমার কাছে আসলাম, শুনো সুচরণদা, হ্যাঁ বলেন যতীনদা। তুমি কি ভুলে গেছো? না ভুলি যাই তো, ওই আগের দিনের কথা কি ভোলা যায়? এই বলেন না যতীনদা। তাহলে যদি তোমার সেই কথা মনে থাকে, তাহলে তুমি আর আমি মিলে ওই সজলপুর গ্রামের ওই বেটা রঙ্গিলাকে তাস খেলা শিখাবো। কি তাই নাকি? এই যতীনদা, এই আমার একখান কথা, কিন্তু এই আমার কাছে তো এই মানি রুপিয়া নাই। এ নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। শোনো সুচরণদা, এ নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। আপনি যখন বলতেছেন এ নিয়ে কোনো টেনশন করো না, তাহলে আমিও টেনশন করব না। টেকা হলে অবশ্যই খেলাবো। তাহলে আর দেরি না করে চলো আমরা আজই যাব সজলপুর গ্রামে ওই বেটা রঙ্গিলার কাছে। তাই চলেন আসো। সুচরণদা। শোনো সুচরণদা, বলেন দাদা। আমাদের ব্যবসায় এটা, হ্যাঁ, তাই চলো আমরা এবার আঙ্গুর খেলা, রঙ্গিলার খালি বাড়িতে খেলা, যাবো। খালি তাস খেলা। আসো। দাদা, হ্যাঁ বলো। দাদা গো, একটু চা খাওয়ার দরকার ছিল না? অবশ্যই চা খাওয়ার দরকার ছিল, কিন্তু দোকান পাটি তো দেখতেছি না। কোনো তো দোকানপাট দেখছি না। আজ চা লাগবে চা, দাদা ওই যে চা। আজ চা লাগবে চা।
আয় চা লাগবে চা। ও দোকানদার ভাই, আপনার দোকানে কি ফাল্টি চা আছে? চা আছে না মানে? আমার কাছে সব রকমেরই চা আছে। গার্মেন্টসের দুধের চা, ছাগলের দুধের চা, গাভীর দুধের চা, সব রঙের চাই আছে। তাহলে দাদা হ্যাঁ বলো। চা তেল খাই যায়, ভালো ভালো চা, বরিশালের দুধের চা আছে, এই নেন চা। ভালো চা দো। যে চা কুত্তাই খায় না, এই চা আপনারা খাইতেছেন। আরে বাবু, এই পাগলা, এই চা কুত্তাই খায় না মানে? এই যে চাই কুত্তাই খায় না, এই সে চা আমারে খাইলি ওয়া। এই সুচরন্দা, বলেন দাদা। এই চলো তাহলে এই চার দামটা দিয়া হ্যাঁ, আমরা ওই বেটা রঙ্গিলার বাড়িতে যাব। এই পাগল, তোমার চার দাম কত? হিসাব করো, হিসাব করো হিসাব করতে হবে। দাদা। পুকুর 1 পুকুর 2 দাদা, 3 7 8 9 10 11 12 13 14 চার 15 দামটা মাইরে দিলাম গো। 14 15 16 একই একই একই। আমার তো চার দাম না দিয়ে পালিয়ে গেল, এখন আমি বাড়িতে কি বলবো? এখন আমি বাড়িতে যেয়ে কি বলবো? আমার গিন্নির কাছে কি বলবো? সে তো আমার দাম চার দাম হিসেব করে নিবে। ওরে ও যতীন বাবু, যতীন বাবু, ও যতীন বাবু, যতীন বাবু বাড়িতে আসেন গো। একই সুচরন্দা নাকি? এই আপনার কি খেল নাই? বেলা তো 10টা বেজে গেল গা, এখনো তো ওই বেটা রঙ্গিলা এলো না। আরে আসবে আসবে, অল্পক্ষণ সময় আমরা মনে করো যে একটু চার দোকানে বসি, হ্যাঁ, তাই আইসা যাবে। এটা কি বল- আরে যতীন বাবু বসে আছো? যতীন বাবু, আরে কে? ওই তো, ওই দেখো সুচরিন্দা, ওই বেটা রঙ্গিলা আসছে। যতীন বাবু হ্যাঁ নমস্কার। নমস্কার। জানেন আপনাকে আমি কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। আরে আমরাও তো তোমারে খুঁজতে 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 এই নালার মোড়ে এসে বসে গেছি। প্যারাশন হয়ে গেছি কে? আরে সেদিন যে আপনি বললেন আমাকে টাস খেলা শেখাবেন, কিন্তু টাস খেলাতে এখনো শেখালেন না। আরে শিখাবো শিখাবো, তোমাকে যে টাস খেলা শিখাতে চেয়েছিলাম না, তোমাকে অবশ্যই শিখাবো, কিন্তু এই কোম্পানির টাস তো এর হয় না যে এই এ কি? টাস দিয়ে তোমাকে খেলা শিখাবো। তাহলে কি টাস দিয়ে শেখাবেন আমারে? আচ্ছা রঙ্গিলদা, হ্যাঁ বলুন। এইদিকে আসেন, আমি আপনাকে ওই তাসের ফুটাগুলো দেখিয়ে দিই। হ্যাঁ কোম্পানি আচ্ছা, চলুন একটু বাড়ি থেকে আসি। তাই চলুন। দেরি করা যাবো না। আরে ও গিন্নি, কি হয়েছে? তুমি দাঁড়িয়ে বাজাইছো কে? তোমার কি মেহেদি উঠলো নাকি? কিন্তু চা বিক্রি করতে গেছিলা, টাকা কই? দেখি কয় টাকা পাইছো তুমি? শোনো গিন্নি, কও। আমার কাছে তো এখন 1টি টাকাও নেই। কে চা বেছো নাই তুমি? হ্যালো, সম্পূর্ণ চা আমার চুরেরা খায়ে পালিয়ে গিয়েছে। তোমাকে তো ঠেক নানি দরকার। মরার হ্যালো হ্যালো এখান তুলেন। ও চুরাই চা খাইলো রে
চুরি করিয়া ওরে ঘর সারা করিনু তোরে ঝাঁটা মারিয়া চুরাই চা খাইল রে চুরাই চা খাইল রে চুরি করিয়া ঘর সারা করিনু তোমায় ঝাঁটা মারিয়া চুরে চা খাইল রে চুরাই চা খাইল রে চুরি করিয়া ঘর সারা করিনু তোরে ঝাঁটা মারিয়া চুরাই চা খাইল রে হ্যালো আমাদের নতুন জমিতে অনেক ফসল ফলিয়েছি আর ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছি তাই তো আমাদের এই নতুন জমিতে অনেক সুন্দর ফসল ফলেছি তাই আজ আমি কালীমার মন্দিরে একটু পূজা করব জননী কোথায় রইলে মা দেখো না আসিয়া। ভোর করো মা কিরণে কাশিয়া দেখা করো মা কিরণে কাশিয়া মা কালী আমি আমাদের এই ফসল থেকে কিছু ধন সম্পত্তি এনে আমি মা তোমার পায়ে পূজঞ্জলি দিব মা তুমি এসে আমার পূজঞ্জলি তুমি গ্রহণ করো মা আমি যে তোমাকে ডাকছি মা তুমি এখনই চলে এসো মা আমার কৈলাসে বুলা কৈলাসে ভুলা থাকিয়ে খেলা ছিঁড়ে গেছে গাথা মালা মায়ারি বাঁধন ছিঁড়ে গেছে গাথা মালা মায়ারি বাঁধন প্রতিভা হলো বিসর্জন রে প্রতিভা হবে বিসর্জন
বিসর্জন জনে রে প্রতিভা হবে বিসর্জন কৈলাসে ভোলা থাকিয়ে কেলা কৈলাসে ভোলা থাকিয়ে কেলা ছিঁড়ে গেছে গাথা মালা মায়ারি বাঁধন ছিঁড়ে গেছে গাথা মালা মায়ারি বাঁধন প্রতিভা হলো বিসর্জন জনে রে 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 প্রতিভা হবে বিসর্জন হ্যালো ও কালী মা মাগো দিন গেল তোর সেবা করিয়া 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 হরিবল 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 কালী মা মাগো দিন গেল তোর সেবা করিয়া কালী মা মাগো দিন গেল তোর সেবা করিয়া কালী মা মাগো দিন গেল তোর সেবা করিয়া কালী মা আমার স্বামীর প্রতি সহায় থেকো ভগবান তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো এই দেখো এই যে তিনটে গোলাম পাইলে বুঝছো যে তিনটে গোলাম পাবে সেই বড় তাই আর যেই তিনটে সাহেব পাবে সেই বড় আচ্ছা তারপর আর যেই তিনটে বান্দি পাবে তাও বড় হ্যাঁ তারপর আর যাই তিনটে টিক্কা পাবে সেই বিরাট বড় আচ্ছা তাই মানে যে তিনটে পাবো সেই দান পাবে হ্যাঁ হ্যাঁ তাই না হ্যাঁ আর যে 3 টাকা পাবো না 3 সাহেব পাবো না 3 গোলাম পাবো না সে দান পাবো না পাবো না তাই হ্যাঁ। খালি আবার যদি টেক্কা তিনটে পাও তুমি হ্যাঁ তোমাক ব্যাংকে দিয়েও টেহা দিব ব্যাংকে উঠে দিব আমার হ্যাঁ। তাই নাকি হ্যাঁ খেলা খেলবো নতুন নতুন খেলা খেলবো নতুন খেলা শিখলে পরে নতুন খেলা শিখলে পরে টাকার অভাব থাকবে না রে নতুন নতুন খেলা শিখিব নতুন নতুন খেলা শিখিব বসুন রঙ্গিলাত বলুন টেকা আনছো টাকা তো অবশ্যই নিয়ে আসছি টেকা সামনে থুয়ে খেলালি লাগবো আচ্ছা ঠিক আছে সামনেই থইলাম বুঝছো আচ্ছা দাদা আরে যতীন দা তাস বাড়ি দেও যতীন বাবু এই কি করতেছেন জুতাগুলোর একটু যতীন বাবু আসলে আমি কিন্তু জীবনে জুয়া খেলিনি এই যে দয়া করি দয়া করে আপনার একটু নীরবতা পালন করুন আরে আমরা শিখিয়ে দেব টাস দেখায় দিছে না তুমি দেখায় শুধু দিছি না। ওইভাবে খেলবা তাই দান পাইবা তাই দেখা দিছি না নতুন খেলা শিখলে পড়ে নতুন খেলা শিখলে পড়ে টাকার অভাব পড়বে না রে নতুন নতুন খেলা খেলবো নতুন নতুন খেলা খেলবো
দেবো, টাকা দেবো। টাকা দাও। টাকা দিবে না তে কি দিবা? আচ্ছা, এই এই যে আমারটা। আচ্ছা যতীন বাবু আমি দেখে লই, আমি দেখে লই যতীন বাবু। হ্যাঁ কি ব্যাপার, আপনারা উঠতেছেন কে? আরে উড়ি নাই। যতীন বাবু, হ্যাঁ রঙ্গিলা তাস কি বলো। আপনি আগে দেখবেন না সুচরণ দা আগে দেখবেন? আমি দেখতেছি আগে। আগে সুচরণ দাই দেখো। আচ্ছা, দেখুন দেখুন। এই যে আমি 3টে গুলাম পাইছি। 3টে গোলাম হ্যাঁ চলবো না। কে? যতীন বাবু, হ্যাঁ রঙ্গিলা বলো। আপনি কি টাস পেয়েছেন? এই সুচরিন্দা, হ্যাঁ তুমি পেয়েছো গোলাম। হ্যাঁ গোলাম, তাই তুমি কিন্তু এই দর্শকের সবারই গোলাম। আচ্ছা হ্যাঁ এবার তোমার টাসটা দেখাও আমাকে আচ্ছা রঙ্গিলা। আচ্ছা। যতীন বাবু, এই 3টি সাহেব পেয়েছে। একেবারে হয়ে গেছে গায়েব। কি ব্যাপার? তুমিও পাইছো, সুচরিন্দাও পাইছে। সুচরিন্দা পাইছে 3টা এই গোলাম। গুলামের জোড়া গুলাম। তার অর্থাৎ গোলামের জোড়া গোলাম। হ্যাঁ। তুমি পাইছো আরে 3টা সাহেব। একেবারে হয়ে গেছে গায়েব। তুমি হয়ে গেছো গা একেবারে গায়ে। এবার তাহলে সুচরিন্দা হ্যাঁ দাদা। আপনার টাস দেখান। হ্যাঁ আমার তাস না টাসটা দেলে যামু। দেখি। যামু, তাস না দেলে যামু। আস্তে। যামু না। এ ভাই দেখেন তো আমি কি টাস পাইছি। কি কয়টা পাইছি? টাকা? কি পাইছি? আও করেন না, জুয়ে খেলান না, সবাই কিন্তু জুয়ে খেলান কম বেশি। কি পাইছি কথা কন? টেক্কার জোড়া টেক্কা। দাদা তাই এবার এই পুরা টাকাগুলোই আমার। এবার তুমি সোজা যতীন বাবু, টঙ্গিতে যাওগা। আসলে খেলটা কিন্তু আমি বুঝতে পারলাম না। যতীন বাবু, হ্যাঁ রঙ্গিলা আমি বলো। নতুন হয়েছি বলে এবিলিকে আমাকে একটি দায়নো দিলেন না। এই শেয়ারে খেলাই নাই তো। আমরা টাকা দিয়ে টাকা নিয়েছি, তোমার কাছ থেকে কিন্তু জোর করে টাকা নেইনি। ঠিক আছে যতীন বাবু, আমি আপনার সামনে আমি 20,000 টাকা নিয়ে এসেছিলাম। আপনার সাথে আমার খেলা হবে আগামীকাল। দেখেন আমি লাখ লাখ টাকা নিয়ে এখানে আসবো, দেখি আপনারা কত খেলতে পারেন। আরে যাও যাও। দাদা দেখলে তো সুচরিন্দা, একেবারে ভকার ভক। ওই বেটা রঙ্গিলাকে সবে মাত্রে নাকে একটু ফক ফক গান দিয়ে দিয়েছি। শেষ। এই গানে উনি আমাদের কাছে কিন্তু ছুটে আসবে। ওই সুচরণ দা, হ্যাঁ বলো। আমাকে 500 টাকা দাও। 5000 টাকা দাও। আরে 5,000 আপাতত তুমি 500 টাকা নিয়ে নালার মোড়ে মাহমুদুল্লাহ দুলা ভাইয়ের ওখানে ভালো মন্দ কাঁচা বাজার করো গা। তা দিয়ে তো বাজার হবে না গো। অবশ্যই হবে। তাই চলেন। ঠিক আছে আসো। সরে কিরণ, সরে তোমরা কোথায়? স্বামী, হ্যালো হ্যালো। তাড়াতাড়ি এসো। আপনি আমাদেরকে ডেকেছেন স্বামী? হ্যাঁ, তোমাকে আমি ডেকেছি। বলুন স্বামী, কি সরে, বলবেন? বলেন তুমি রান্না করেছো? না স্বামী, আমার এখনো রান্না হয়নি। ঠিক আছে, তুমি রান্না করে যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। দিদি তুমি দাঁড়াও। স্বামী, আমিও দিদির সঙ্গে গিয়ে রান্নার কাজ শেষ করি। আরে কিরণ, তুমি যেও না, কেন স্বামী? তোমার সাথে আমার কিছু কথা আছে। তাই নাকি স্বামী? হ্যাঁ তো কি কথা বলবেন স্বামী, বলুন না, আমি একটু শুনি। কিরণ, আমি বলছিলাম কি, আমার যে বিলের ধারে 10 বিঘা জমিন আছে, হ্যাঁ আছি তো। সেই জমিনটা আমি বিক্রি করতে চাই। সে কি বলছেন স্বামী? ওই বিলের ধারের 10 বিঘে সম্পত্তি আমাদের যে এখন বর্তমানে একমাত্র সম্বল। আপনি যদি ওই 10 বিঘে সম্পত্তি বিক্রি করে দিন, তাহলে আমরা ফসলই ফলাবো কিভাবে, আর আমরা খাবোই বা কি? তাই তো বলছি স্বামী, আপনি ওই জমি বিক্রি করবেন না স্বামী। শোনো কিরণ, আমি আজ কতদিন ধরে বসে আছি, আমার কোনো ব্যবসা নেই। তা আমি মনে মনে স্থির করেছি যে জমিটা বিক্রি করে আমি কিছু ব্যবসা করব, আর কিছু টাকা কিরণ আমি তোমার কাছে রেখে দেব। স্বামী, হ্যাঁ বলো। আপনি কিছু টাকা আমার কাছে রেখে দিবেন, তো আমি টাকা দিয়ে কি করব? টাকা দিয়ে কি করবে?
এই দুনিয়ায় সবাই টাকার পাগল। তুমি কি টাকার পাগল না? আপনি একটি কথা স্বামী সত্যিই বলেছেন, যদি টাকার পাগলই মানুষ না হবে তাহলে আমি চিন্তা করি গেল 26-এর নির্বাচন, সেই নির্বাচনে নালার মোড় বিএনপির কার্যালয়ের অফিসে লিটন মেম্বার প্রত্যেক দিন 5টি করে বস্তা মুড়ি মাখছি, এই তো। ডেস্কি আমি নিজের হাতে মাখছি, খাইলো এক জায়গায় আর বুড় যায় দিল আরেক জায়গায়। হাই হাই, মানুষ কত বেঈমান হতে পারে আপনি একবার চিন্তা করে দেখুন স্বামী। কিরণ? তাই তো বলছি, আপনি যেহেতু জমি বিক্রি করতে চাচ্ছেন আমি আপনাকে বাধা দিব না, তবে স্বামী যেটা ভালো হয় আপনি সেটাই করবেন। টাকাগুলো আপনি অসৎ কোনো পথে কাজে হ্যাঁ লাগাবেন না। হ্যাঁ কিরণ, তুমি ও কোনো চিন্তা করো না। আমি টাকা, কিছু টাকা ব্যবসার জন্য, আর সমস্ত টাকা আমি তোমার কাছে রেখে দেব। ঠিক আছে স্বামী, আপনি এবার ঘরে চলুন, ঘরে গিয়ে আগে আপনাকে খাবার দিই, তারপরে না হয়ে আপনি জমি বেচবেন। তাই তো বলি, এবার লক্ষ্মী বউ কার আছে? চলো কিরণ। এবার চলুন আমরা ঘরে যাই। বিরহনের বাড়ি যায় উপনীত হলো আমি যে অনেক উত্তহা হয়েছি, তাই আমি এই তারে ধরে ভিক্ষা করতে এসেছি। কে গো, কেউ আছেন নাকি আমাকে কিছু সাহায্য ভিক্ষা দিবেন? কে কে বাহির বাড়িতে মাগো মাগো বলে ডাকি? একই সাধুদা, তুমি তুমি আমাদের বাড়িতে হঠাৎ কি মনে করে সাধুদা? কিরণ, তুমি তো অনেক দিন হয়ে আমাদের বাড়িতে আসো না সাধুদা, আজ আজ কেমন করে তোমার এই ছোট্ট বোনটির কথা মনে পড়লো সাধুদা? ওরে কিরণ, তুই আমাকে কিছু খেতে দে আগে। ঠিক আছে সাধুদা, তুমি যখন আমার কাছে খেতে চাচ্ছ তুমি ওখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি যে ক্ষুধায় চলতে পারছি না রে কিরণ, চলতে পারছি না। এই নাও সাধুদা, আমি তোমার জন্য এই শুকনো কিছু খাবার নিয়ে এসেছি। ওরে কিরণ, তুই আমার জন্য এই চিরা মুড়ি খেতে এনেছস? শোনো সাধুদা, তুমি তো এই সাত সকালে এসেছো, আমি তো রান্না করিনি, আমার ঘরে এই শুকনো খাবার ছিল, আমি তাই তো তোমার জন্য নিয়ে এসেছি দাদা। তুমি এগুলো শোন কিরণ, তোকে আমি এক কথা বলতে চাই কিরণ।
কি বলবে সাধুদা? তুমি বলে ফেলো সাধুদা। শোন কিরণ, তোর স্বামী কোথায় গিয়েছে কিরণ? সাধুদা, আমার বলছো সত্তা? ওরে কিরণ, আমার স্বামীর কথা বলছো সাধুদা? হ্যাঁ কিরণ, ও কথা তুমি আমাকে জিজ্ঞাসা করো না সাধুদা, আমি ও কথা তোমাকে বলতে পারবো না সাধুদা। কি হয়েছে? কি হয়েছে কিরণ? তুমি সে কথা আমাকে বলতে পারবে না? সাধুদা, তুমি আমার কাছে খেতে চেয়েছো, আমি তোমাকে খাবার দিয়েছি দাদা। না তুমি কিরণ, যদি তোমার যদি ভিক্ষার প্রয়োজন হয়, আমি তোমাকে ভিক্ষা এনে দিচ্ছি। তুমি চলে যাও সাধুদা। তুমি জানতে চেয়েও না আমার স্বামী কোথায় গিয়েছে সাধুদা, তুমি জানতে চেয়েও না। না কিরণ, তোকে যে বলতেই হবে। আর তোর মুখখানা যে তো মলিন দেখছি, তোর কি হয়েছে কিরণ? তুই খুলে বল আমার কাছে। সাধুদা, আমি এত করে বলার পরও তুমি যেহেতু আমার কথা শুনবে না সাধুদা, আমি তাহলে তোমাকে বলছি সাধুদা, তুমি শোনো সাধুদা। আমার স্বামী প্রায় প্রতিদিন ওই যতীন বাবু আর সুচরণ তার সঙ্গী ওই দাবের হাটিতে জোয়া খেলতে যায় সাধুদা। সাধুদা, কি শোনালি রে বোন? আমি তোকে আর কি বলবো? হঠাৎ তুমি জোয়ার কথা শুনে কেঁদে ফেললে যে সাধুদা। ওরে কিরণ, আমারও তো অনেক ধন সম্পত্তি, জায়গা জমি, ওই পুকুর ভরা মাছ ছিল, আর ওই মাছা ভরা ধান ছিল। আজ আমি ওই সুচরণ দা আর এই যতীন বাবু মিলে আমাকে ওই পথের ভিখারি বানিয়েছে রে। সাধুদা, এ কি বলছো তুমি সাধুদা? হ্যাঁ, সত্যি বলছি রে কিরণ, সত্যি বলছি। আর আর সেই জুয়া খেলতে গিয়েছে তোর স্বামী ওই যতীন বাবুর সাথে। আমি বারবারই বলার পরেও শোনো সাধুদা, তুমি তো আমাকে বলছো আমি বারবার কেন তাকে বারণ করিনি। আমি আমার স্বামীকে বারবার বারণ করা সত্ত্বেও সে যে আমার কোনো কথাই শুনে না সাধুদা। প্রত্যেক দিন যাই সেই ডাবের হাটিতে জোয়া খেলতে। তুমি এখন বলে দাও আমি কি করব সাধুদা? ওরে কিরণ, আমার সঙ্গে যদি তোর স্বামীর দেখা হয়, তাহলে আমি তাকে ভালো করে বুঝিয়ে বলবো ওই সে যেন আর ওই ডাবের হাটে জোয়া খেলতে না যায়। হ্যাঁ সাধুদা, হ্যাঁ, আমি তোমার ছোট্ট বোন হিসেবে আমি তোমাকে করে জোর করে বলছি সাধুদা, যদি তোমার আমার স্বামীর সঙ্গে কোথাও দেখা হয়ে যায়, তাহলে তুমি তাকে ভালো করে বুঝিয়ে দিও একদিন জোয়া খেলায় আমার সর্বোচ্চ কেড়ে নিয়েছি, তাই তো যেন সে আর কোনোদিন জোয়া খেলতে না যায় সাধুদা। হ্যাঁ কিরণ, আমার সঙ্গে যদি দেখা হয় তোর স্বামীর, তাহলে আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে বলবো সে যেন ওই ডাবের হাটে ওই জুয়া খেলতে আর না যায়। ও ভগবান, আমি যে পারছি না, আমি কেমন করে আমার স্বামীকে বোঝাবো? হে ভগবান, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো ভগবান, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো। আরে যতীন বাবু, এ যতীন বাবু, রঙ্গিলা বাড়িতে এসেছে। যতীন বাবু, নমস্কার রঙ্গিলা, নমস্কার নমস্কার নমস্কার। তা তুমি কি মনে করে আমার বাড়িতে আসলে? আর আমি যে মনে করে আসলাম, টাকা পয়সা কি তুমি জোগাড় করেছো? না যতীন বাবু, না যতীন তাহলে বাবু, তুমি আমার সঙ্গে কিভাবে খেলবে? আমি যে আপনার কাছে আসলাম, হ্যাঁ, আমার যে বিলেজারে 10 বিঘা জমিন আছে, সেই জমিনটা আপনার বিক্রি করে দিতে হবে।
বিক্রি করে দিতে হবে। হ্যাঁ হ্যালো, ঠিক আছে রঙ্গিলা, আমি আপনার জন্য এই কাজটি করতে পারি। আমার সঙ্গে আপনাকে নিয়ে যে হয়তো আমি আপনার বিলের ধারের 10 বিঘা সম্পত্তি বিক্রি করে দিতে পারি। হ্যাঁ তাহলে আমার দ্বারা যদি না আপনার এই উপকারটা হয় তাহলে আর দেরি করব না। চলুন এবারই যাব আমরা ওই সাহাবাবুর বাড়িতে। ঠিক আছে চলুন। কে? যতীন বাবু যে? আরে নমস্কার বাবু, নমস্কার। তা আপনার সাথে অঙ্গিলাকেও দেখছি। নমস্কার বাবু। নমস্কার। হ্যাঁ বাবু, তা কোন নমনগরে এসেছো আমার কাছে? আমি আপনার কাছে আসলাম এই রঙ্গিলার যে বিলের ধারে 10 বিঘা সম্পত্তি আছে সেটা আপনার কাছে বিক্রি করতে। জমি বিক্রি করবে? হ্যাঁ বাবু। তা আমি এই বছর নির্বাচনে ব্যস্ত ছিলাম তো, হ্যাঁ তাই আমি জায়গা জমি নিতে পারবো না, আর আমার পক্ষে সম্ভব নয়। শোনেন বাবু, ওই বেটা রঙ্গিলার খুবই টাকার প্রয়োজন, তাই বলছি কি আমি ওই বেটা রঙ্গিলার 10 বিঘা সম্পত্তি আপনি নিয়ে নিন। না না বাবু, আমি এখন জমি নিতে পারবো না। আর বাবু, ওই বেটা রঙ্গিলার জমি যদি আপনি না নেন তাহলে কিন্তু ওই পরশ বাবু জমিটা নিয়ে নেবে। আর পরেশ বাবু যদি জমিটা নিয়ে নেয় তাহলে কিন্তু আপনার সঙ্গে ওই বেটা পরেশ বাবুর তর্ক বিতর্ক হতে পারে। তবু আমি পারবো না। আরো একটি কথা বাবু, কি কথা বলো? যেহেতু রঙ্গিলার জমিনটা আপনার জমিনের সাথে লাগানো, তাই আমি বলছিলাম কি জমিটা আপনি নিয়ে নিন। আর আপনি টাকার কথা বলছেন, আপনার স্ত্রী গীতারানী আছে না, তার কাছে অনেক টাকা আছে, আর ওই টাকা দিয়ে আপনি রঙ্গিলার জমিনটা নিয়ে নিন। ঠিক আছে, তাহলে তোমার এই জমির দাম কত চাচ্ছ? রঙ্গিলা, হ্যাঁ বলুন। তোমার জমির দাম বাবুর কাছ থেকে তুমি চেয়ে নাও। শাহ বাবু, বলো। জমিনের দাম আর কত চাবো? আপনি আমার জমিনের দাম 1,60,000 টাকা দেবেন। 1,60,000 টাকা? জি। এত টাকা দিয়ে আমি জমি কিনতে পারবো না। যতীন বাবু, হ্যাঁ কি বলছে? তাহলে কি আমার জমিটা আপনি মাগনা নিতে চান? না, তোমার জমি আমি মাগনা কেন নেব? তোমার জমি আমি টাকা দিয়েই নিব। তবে জমির দাম কত চাও সত্য করে বলো। দাদা, আপনি বলুন আমার জমিনের দাম কত দিবেন? আমি তোমার ওই জমিনের দাম 1,00,000 টাকা দিব। রঙ্গিলা, বাবু উচিত দাম বলেছে তোমার জমিনে। আমি বলি কি তুমি রাজি হয়ে যাও। কম হয়ে যায় না? তাছাড়া আমি গিয়েছিলাম ওই পরশ বাবুর কাছে, সে কত বলেছে তুমি কি শুনবে? সে মাত্র বলেছে 60,000 টাকা। তাই আমি বলছি বাবু যেহেতু তোমাকে পুরো 1,00,000 টাকা দিতে চাইতেছে, হ্যাঁ তুমি আর বিলম্ব না করে ওনাকে জমিটা দিয়ে দাও। দিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে শাহ বাবু, আপনি আমাকে 1,00,000 টাকাই দেন। ঠিক আছে, তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি আমার ছেলেকে ডেকে তোমার টাকার ব্যবস্থা করে দিচ্ছি। বাবা শুনে, আরে বাবা শুনে, বাবা শুনে। বাবা বাবা তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ বাবা, তোমাকে আমি ডেকেছি। তুমি এই মুহূর্তে তোমার মায়ের কাছ থেকে 1,00,000 টাকা নিয়ে এসো। যাও। ঠিক আছে বাবা, আমি তাই করছি। তাই যাও বাবা।
মা 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 গো, আরে ও মা, মা, আরে ও মা। বাবা, তুমি আমাকে ডাকছো বাবা? হ্যাঁ মা। কিসের জন্য বাবা? বাবা 1 লক্ষ টাকা চাচ্ছে। ঠিক আছে বাবা, তুমি তুমি এই জায়গায় দাঁড়াও, আমি এনে দিচ্ছি। ঠিক আছে মা। এই নাও বাবা, এই যে টাকা। ঠিক আছে মা। এই নেন বাবা। ঠিক আছে বাবা, তুমি চলে যাও, আমি তোমার জন্য ভালো ভালো মজা নিয়ে আসবো। ঠিক আছে বাবা। নাও বাবু, এই যে তোমাদের টাকাটা গুনে নাও। বাবু, যেহেতু রঙ্গিলার জমিন বিক্রি করেছে, টাকাটা আপনি ওনার হাতেই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে রঙ্গিলা, তোমার জমি বেচার টাকা তুমি নিজে বোঝ করে নাও। ঠিক আছে। ঠিক আছে বাবু, এখানে 1 লাখ টাকাই আছে। ঠিক আছে, শোনো তাহলে এই জমিটা কবে কাওলা দিচ্ছ আমাকে? শাহ বাবু, জমিটা আপনাকে আমি আগামীকালই কোয়ালা করব। ঠিক আছে, তাহলে চলো। ঠিক আছে যতীন বাবু, আমি তাহলে এখন আসি। ঠিক আছে। আপনার সাথে দেখা হবে ডাবের হাটি। অবশ্যই আসবে কিন্তু। আরে যাও যাও, সবে মাত্র তোমাকে দিচ্ছি। তোমাকে কত টাকা দিতে হবে? আমাকে দিতে হবে পুরো 60,000 টাকা। 60,000 মানে? হ্যাঁ, 60,000। আপনি হয়তো জানেন না, ওই পরেশ বাবু এই জমিনের দাম দিতে চেয়েছিল 1,60,000 টাকা। আর আমি আপনাকে 1,60,000 টাকার বিনিময়ে নিয়ে দিয়েছি 1 লক্ষ টাকা। তোমাকে দিব আমি 60,000 টাকা, হ্যাঁ। তোমাকে দিব আমি 30,000 টাকা। এ কি বলছেন বাবু? আরে হ্যাঁ। আর 30,000 টাকা তোমাকে পরে দিয়ে দেব। ও ঠিক আছে ঠিক আছে বাবু, তাহলে দিয়ে দিই। এই নাও। ঠিক আছে, নমস্কার বাবু। নমস্কার। এবার আমি আসি তাহলে। নমস্কার। নমস্কার নমস্কার। রূপ সোনা তো পহেলা বন্দনা করি আল্লাহ নিরঞ্জন। এক জগ পানি আর একটা গিলাস। বন্দনা করি আল্লাহ নবীর রাহাবো তাহারি চরণে কি জাহানাই হাজার সালাম। এ ভূগোল চিকন হবে। পূর্বেতে বন্দনা করি পূর্বে ভানু শহর, একদিকে যে উদয় সূর্য চৌদিকে হয়ে হালো। তোরে বন্দনা করি শিবলয় পর্বত শিবগতে নইছে জন মালো যে পাথর। দয়া করে সাউন্ডটা ক্লিয়ার করেন। বন্ধ করেন। পশ্চিমে বন্দনা করি ও গো মক্কার ঘর সেগুলিতে পড়ে নামা
তাহারি চরণে জাহানাই হাজারো সালাম সেক্রেটারি বন্দে গাব জাহাঙ্গীরের নাম তাহারি চরণে জাহানাই হাজারো সালাম কিশিয়ারি বন্দে গাব বুহলু ভাইয়ার নাম তাহারি চরণে জাহানাই হাজারো সালাম সভাপতি বন্দে গাব আহানি সুরবাই নাম তাহারি চরণে জাহানাই হাজারো সালাম দলপতি বন্দে গাব শাহজামাল নাম তাহারি চরণে জাহানাই হাজারো সালাম সহ সভাপতির নামটি এরশাদ ভাইয়ার নাম তাহারি চরণে জাহানাই হাজারো সালাম সভা করে বলছেন সবে হিন্দু মুসলমান মুসলমানকে জাহানাই সালাম হিন্দুকে প্রণাম এই জায়গাতেই আছেন উস্তাদ তিনি তেনা পাহাড়ি তিনি আমার প্রাণের উস্তাদ আমি তার সারি হই উস্তাদ হইয়া আমায় যদি কোহরে নাবার ঘাও দুহাই লাগে আল্লাহ রাসূল ছেলের মাথা খাও বন্দনা ছন্দনা গাইতে হইল অনেক দেহেরি মন দিয়ে শুনবেন সবাই বহু বন্ধকের যাহা